20% মানে 1/5 তো আমিও জানি, কিন্তু এটা আমি ইউজ কোথায় করবো, এটা আমার জেনে হবে একটা কি? পার্সেন্টেজ আর ফ্র্যাকশন দুটোই একই জিনিস। লাস্ট ক্লাসের পরে তোকে যদি ডাইরেক্ট আমি এই অঙ্কটা দিয়ে দিই যে 18.75% বার করতে হবে তোকে 48-এর কত, তাহলে তুই বলবি দাদা তুমি কি আমাদের গুণ করে করে মারতে চাইছো? আমি বলছি না না, সেটা নয়। আর যদি কেউ এরকমভাবেও করতে চায় তাহলে কাটতে করতে ওকে একবার ওর দাদুর কথা মনে করতে হবে। তো এই অঙ্কটাকে তাড়াতাড়ি করবার জন্য আমাদেরকে ফ্র্যাকশনের কনসেপ্টটাকে আর রেশিওর কনসেপ্টটাকে জানতে লাগবে। তো আজকে আমরা সেটাই করব। এটাই দেখ, মনে কর এটা একটা গ্লাস, আর গ্লাসে জল আছে। আমি একজনকে বললাম কত জল আছে রে এতে, তো একজন বললো যে দাদা 50% জল আছে, আর একজন বলছে না দাদা হাফ জল আছে। তো দুজনেই তো ঠিক বলছে, দুজনে তো কেউ ভুল বলে নাই। তো এটাই হচ্ছে জিনিস, পার্সেন্টেজ আর ফ্র্যাকশন দুটো একই জিনিস, শুধু বলার ধাঁচের পার্থক্য। বলবি তুই 50% থেকে হাফে কী করে গেল, তো দেখ প্রথমে লিখবি তুই 50, আর পার্সেন্ট চিহ্নটাকে উঠে বাই করবি, ভাগ করবি 100 দিয়ে, তাইলে ফ্র্যাকশন হয়ে যাবে। এটা কাটবি, কত হয় 1/2 হয়ে গেল ফ্র্যাকশন, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। এবার তুই আবার এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাবি, তো 100 দিয়ে গুণ করে দে, এটা কাট, হয়ে গেল ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। কিন্তু এরকম কাটাকুটি করার আমাদের সময় নাই, অনেকগুলো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু আমাদের ডাইরেক্ট মনে রাখতে লাগবে। সেই লিস্টটা আমি স্ক্রিনে লাগাই দিচ্ছি। দেখ 1/5 মানে হচ্ছে 20%, যেখানে যে 20% দেখবি তোর মাথায় 1/5 চলে আসা দরকার। যদি 1/5 20% হয়, আর যদি কোথাও লেখা থাকে ধর 60%, তো তুই এর ফ্র্যাকশন ভ্যালু কী করে বার করবি? দেখ এটার থেকে 3 গুণ, 3 গুণ, তো তোর ফ্র্যাকশনটাও 3 গুণ করে দিবি, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 3/5। তুই বলবি দাদা এগুলো জেনে আমি কি করব, এগুলোর ইউজেজ কোথায়? তো ইউজেজটা দেখ, এখানে কি বলেছি 140% অফ 5 to 5। দেখ 140টা কি বটে, 140 টু 20 মাল্টিপল, 7×20 140, তাহলে ফ্র্যাকশন ভ্যালুটা কত হবে 7/5। এবার তুই বলবি দাদা তুমি ফ্র্যাকশনই কেন করলে, তুমি ওইরকমভাবে করতে পারতে যে পার্সেন্টেজ কেটে দুটো শূন্য কাটতে। দেখ এটার বেশি কত আছে, 5 আছে, আর কোনো সংখ্যা 5 দিয়ে কখন কাটে, যখন তার লাস্টে 5 অথবা 0 থাকে, আর আমি এখানে আগেই দেখতে পেয়ে গেছি যে 5 আছে, তাহলে ইজিলি কাটবে, তার জন্য আমি এটা ফ্র্যাকশনে করলাম। তো 5 দিয়ে কাটলে কত হয়, 105 বার গুণ করলে কত হয় 735, অ্যান্সার। এই কোশ্চেনটাই দেখ 37.5% অফ 24, এটা যদি তোর চারটা না মনে থাকে তাহলে এটা করতে করতে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তুই যদি চারটা মনে করে রাখিস তাহলে কতটা ইজি হবে তুই দেখ। তুই 37.5%-এর ভ্যালু জানিস না, কিন্তু 12.5%-এর ভ্যালু তো জানিস। 12.5%-এর ভ্যালু কত, 1/8। এবার তুই দেখ এটা ঠিক 3 গুণ হচ্ছে, 3 × 36 আর 0.5-এ 3 গুণ করলে 1.5, তো 37.5 হয়ে যাচ্ছে 3 গুণ, তো এটাকেও 3 গুণ কর, কত হয়ে যাবে 3/8। এবার 3/8 24-এর ইজিলি বেরিয়ে যাবে, কত হয়েছে 3 দিয়ে কাট, অ্যান্সার 9। এবার যদি তুই চারটা বুঝতে অসুবিধা হয় কোনো রকম, তুই কমেন্ট করবি, তো ওর উপর আমি একটা ডিটেল ডেডিকেটেড ভিডিও আনবো, ঠিক আছে? আর আসবি যেই 2024-এর এই অঙ্কটা দেখ, বলছে কোনো সংখ্যাকে যদি 50% বাড়ায়, তারপরে ওই সংখ্যাটা দাঁড়ায় কত 2850, তাহলে বলছে সংখ্যাটা কত। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো সংখ্যা ধর 100, তাকে যদি 50% তুই বাড়াস তাহলে ফাইনাল সংখ্যাটা কত হবে 150। তো 150-এরই ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে কত না 2850, কত গুণ, শূন্য দিয়ে শূন্য কাট, তাহলে কত হয়ে যাচ্ছে ঠিক 19 গুণ হয়ে যাচ্ছে, 15 ঠিক, হ্যাঁ 19 গুণ হয়ে যাচ্ছে। তাহলে বলেছে সংখ্যাটি কত, সংখ্যা কত হয় সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে 19 গুণ, এটাও হবে, তাহলে 1900 হয়ে যাবে অ্যান্সার। দেখ এই কোশ্চেনটা কিছু না করে হয়ে যাবে। দেখ কি বলেছে কি, আগে প্রশ্নটা বুঝ। বলেছে কোনো একটা সংখ্যা আছে, সেটাকে তুই 50% বাড়াবি, তাহলে কত হলো 150%, তারই ভ্যালু দিয়ে আছে 2850। এবারে আমাকে সংখ্যাটা জানতে চাইছে, তো অ্যান্সার তো 2850 থেকে বড় তো হবে কি নেই, তাহলে সেই জন্য তো বি আর সি তে এমনিই কেটে গেল, 2850 থেকে বড় আছে। এবারে তুই দেখ 950 আছে আর 1900 আছে, তো 950-কে তুই যদি 50% বাড়াস তাহলে কি এত আসে, একদমই আসে না। 1000-কেও যদি 50% বাড়াস তাও 500 বাড়ে, তাহলে তো এটা তো একদমই হবে না, তো এটাও হবে না, তো অনলি অপশন লেফট এটাতে, এটাই হয়ে যাবে ক্যান্সার। এই কোশ্চেনটা দেখ কি বলেছে, 57.5% বাড়ায় সংখ্যাটা হচ্ছে 378, তাহলে সংখ্যাটি কত ছিল। অপশনগুলো দেখ অনেক দূর দূর আছে, তো আমাদের বাই অপশনই হয়ে যাবে। প্রথমে দেখ 378 থেকে বড় তো হবে না অ্যান্সার, তো প্রথমে অপশন সি কেটে গেল, সি তো প্রথমেই বাদ চলে গেল। এবারে তুই 57.5% হাঁটা, প্রথমে তুই 50% দেখ, যদি 150%ও বাড়াস তাহলে কত বাড়ে 50 বাড়ে, তাহলে তো 378-এর কাছাকাছি তো যাবে না, তো এটাও হয়ে গেল, কেটে গেল, এটাও হবে না অ্যান্সার। এবারে তুই ফাঁসছিস 200 আর 240-এর মধ্যে, 200-র 50% যদি বাড়াস, 200-র হাফ কত হয় 100, তো 200-র 50% বাড়াই কত হবে 300, আর এদিকে কত আছে 7%,
তো 207% কত হয়, 7×2 = 14, তাহলে 314। এটা 378-এর কাছাকাছি যাচ্ছে না, তাহলে এটাও হবে না। তো অনলি অপশন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই 240।